লিটল ব্রাশ এডিটিং এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025 50তম ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস। মুম্বাই জ্বরে মুখ থুবড়ে পড়ল রাজস্থান। আইপিএল শেষ বৈভবদের। ঠিক এক ম্যাচ আগে প্রশংসা পাচ্ছিল রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরির জন্য রাজস্থানকে নিয়ে স্বপ্ন দেখছিল সমর্থকরা, কিন্তু সেই স্বপ্ন এক ম্যাচ পরেই শেষ হলো। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 100 রানে হেরে গিয়ে আইপিএলে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস। রাজস্থানের এই বেহাল ব্যাটিংয়ের নৈপুণ্য রয়েছে মুম্বাইয়ের বোলিং, তেমনি মুম্বাইয়ের বড় রান হয়েছে 4 ব্যাটারের জন্য। এই ম্যাচে মুম্বাই 217 রান করে মাত্র 2 উইকেট হারিয়ে। ওপেনে নেমে রায়ান রিকেলটন ও রোহিত শর্মা জুটি করেন 116 রানের। রিকেলটন করেন 61, রোহিত করেন 53 রান। এই জুটি ফেরার পর দলের হাল ধরেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। দুই তারকাই 23 বলে 48 রান করেন। এদের জুটি করে 94 রান। মুম্বাইয়ের এই দারুণ ব্যাটিংয়ের পর রাজস্থানের যেই লড়াই দেওয়ার দরকার ছিল সেটার ছিটে ফোঁটাও দিতে পারেনি তারা। দলের একাধিক বড় নাম থাকলেও ক্রিজে টিকতে পারেনি। বৈভব ফেরার পর 13 রানে ফিরেন জসবি, এরপরে 9 রানে ফেরেন নিশীথ রানা। রিহান পরাগ করেন 16 রান। রিয়ানকে ফেরানোর পরের বলেই শিমরন হিটমায়ারকে ফেরান বুমরা। হ্যাটট্রিক সুযোগ পেলেও সেটা করতে পারেনি বুমরা, কিন্তু সেটা সমস্যা হয়নি মুম্বাইয়ে জিততে। রাজস্থানের হয়ে এদিন সবচেয়ে বেশি রান করেছিল জোফরা আর্চার, তিনি করেন 30 রান। ব্যাটাররা যেখানে লড়াই দিতে পারেনি সেখানে বোলার জোফরা আর্চার সেটা করেছেন, সেটা প্রশংসার যোগ্য। জোফরা 30 রানের পর সর্বোচ্চ রান 16। মুম্বাইয়ের হয়ে 3টে উইকেট নেন টেন্ট বল ও কর্ণ শর্মা, 2টি উইকেট নেন বুমরা, 1টি করে উইকেট নেন দীপক চাহার ও হার্দিক পান্ডিয়া। উক্ত ম্যাচে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম। এখন দেখে নেব চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পয়েন্ট টেবিল।